বন্ধুরা, আজকে আবার আপনাদের মাঝে নতুন একটি অ্যানাদার ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে যে আপনি যে ইউটিউবে ভিডিও আপলোড করেন, ভিডিও তৈরি করেন, শর্ট ভিডিও বা লং ভিডিও, কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসছে না। কেন ভিউজ আসছে না সেই বিষয় নিয়ে আজকে আলাপ আলোচনা করব। তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার বিশেষভাবে অনুরোধ রইল। আপনাদের যে বিষয়গুলো আজকে বলা হবে সেই বিষয়গুলো যদি আপনি ফলো করেন তাহলে অবশ্যই আপনার ভিডিওতে ভিউ আসবে। তাই প্রত্যেকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। শর্ট ভিডিও আপলোড করেন বা লং ভিডিও আপলোড করেন কিন্তু ভিউ পাচ্ছেন না, এই সমস্যাটা কিন্তু প্রতিটি নতুন ইউজারদের জন্য খুবই মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেক ভালো, অনেক সুন্দর ভিডিও আপলোড করতেছি, তবু আমার ভিডিওতে ভিউ আসছে না, এমন প্রশ্ন কিন্তু আমাদের সবার মনের ভিতরে আছে। তো আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করব। দেখবেন যে আমাদের অনেক সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে আমরা অনেক সেটিংয়ের বিষয়ে দেখি, এই সেটিং ওই সেটিং সেট আপ করুন তাহলে ভিউ আসবে, অনেক কিছু ইত্যাদি ইত্যাদি। তো আজকে আপনাদের আমি এই মূল বিষয় নিয়ে আপনাদের সাথে আলাপ আলোচনা করব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, বিশেষভাবে দেখার অনুরোধ রইল। একটা কারণ দেখুন, সবাই যদি ইউটিউবে ভিডিও তৈরি করে আর সবার ভিডিও যদি ইউটিউবে ভাইরাল করতো, ভিউ বাড়তো, তাহলে সবাই তো ইউটিউবার হয়ে যেতাম, তাই না? কিন্তু ইউটিউব কেন আমাদের সবার ভিডিও ভাইরাল করতেছে না? মিস্টার বিস্টের ভিডিও দেখেন, তার ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে, কিন্তু কেন হচ্ছে? সে ভিডিওতে টুইস্ট রাখে। শর্ট ভিডিও আপলোড করুক বা লং ভিডিও আপলোড করুক, তো আমাদের প্রত্যেকেরই উচিত যে আমরা ভিডিওতে টুইস্ট রাখবো, আমরা ভিডিওতে শিক্ষণীয় কিছু রাখবো, এমনভাবে ভিডিও তৈরি করব ভিডিওর মাঝে কোনো টুইস্ট থাকবে বা ভিডিওর শেষে কোনো টুইস্ট থাকবে, যাতে দর্শক সেই টুইস্টের জন্য অপেক্ষা করে এবং সেই টুইস্ট দেখার জন্য অপেক্ষা করে। এই বিষয়টি আমাদের সবার ধারণা রেখে ভিডিও তৈরি করতে হবে। তুমি যদি ভিডিও ভাইরাল করতে চাও তাহলে তোমাকে 3টি বিষয়ের উপরে লক্ষ্য দিতে হবে, এবং এই 3টি বিষয় একটির সাথে একটি নিবিড়ভাবে সম্পর্ক এবং জড়িত। তাই কোনোটিকে বাদ দিয়ে কোনোটিকে কল্পনা করা যাবে না। 3টি বিষয়কেই খুব গুরুত্বতার সাথে তাদেরকে লক্ষ্য করতে হবে এবং এই 3টি বিষয় সঠিকভাবে কাজ করতে হবে। 1 নম্বরে আপনার ভিডিওর অডিয়েন্স রিটেনশন। আপনার ভিডিও আপলোড করবেন, আপনার ভিডিওর অডিয়েন্স রিটেনশন যদি ঠিক না থাকে তাহলে আপনার ভিডিও কখনোই ভাইরাল হবে না। 2 নম্বর হচ্ছে এঙ্গেজমেন্ট। যদি আপনার ভিডিওতে এঙ্গেজমেন্ট ঠিক না থাকে তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে না। তো আপনার ভিডিও কতজনে মনোযোগ দিয়ে দেখলো, আপনার ভিডিওতে কতজন লাইক দিল, কতজন শেয়ার করলো, সেটার উপরে আপনার ভিডিওর এঙ্গেজমেন্ট সেট হয়। 3 নম্বর হচ্ছে আপনার ভিডিওতে হুক ইউজ করতে হবে। হুক ইউজ করতে হবে, তাহলে আপনার ভিডিওতে ভিউ আসবে, ভাইরাল হবে। আপনি আপনার ভিডিও তৈরি করলেন, ভিডিওতে কোনো ইন্টারেস্টিং কোনো জিনিস রাখলেন না, আপনার ভিডিওতে কোনো শিক্ষণীয় জিনিস রাখলেন না, তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে না। এটা সবসময় মাথায় রাখবেন। 3 নম্বর বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। যখন আপনি ভিডিও তৈরি করবেন অবশ্যই ভিডিওতে কোনো অসাধারণ কোনো কিছু রাখবেন, তৈরি করে দিবেন, যাতে মানুষ বা দর্শক আপনার ভিডিও দেখার জন্য আগ্রহ প্রকাশ করে এবং আপনার ভিডিওটি মনোযোগ দিয়ে দেখে। অবশ্যই আপনার ভিডিও শিক্ষাবহুল, এন্টারটেনমেন্ট এবং সৃজনশীলতা থাকতে হবে। নতুন কিছু তৈরি করতে হবে যা কখনো অন্য কোনো ইউটিউবার আগে করেনি, দর্শক কখনো আগে দেখেনি, এমন ধরনের ভিডিও তৈরি করতে হবে। 2025 সালে এসে যদি আপনি 2018 সালের ভিডিও তৈরি করেন, সেগুলো কি দর্শক দেখবে? অবশ্যই কখনোই দেখবে না। তাই অবশ্যই আপনাকে সৃজনশীলতা অর্জন করতে হবে, নতুন নতুন ভিডিও আপলোড করতে হবে, নতুন কিছু তৈরি করতে হবে যেগুলোর ভিতরে শিক্ষণীয় বিষয় থাকবে, এন্টারটেনমেন্ট থাকবে বা আদার্স যে কোনো জিনিস থাকতে পারে, কিন্তু অবশ্যই ভিডিওটি আপনার সামাজিক ভিডিও হতে হবে, 18+ ভিডিও হওয়া যাবে না। এই জিনিসগুলো যদি মাথায় রাখেন তাহলেই দেখবেন যে আপনার ভিডিও অবশ্যই ভাইরাল হবে। তাই আজকে যে বিষয় নিয়ে কথা বললাম, অবশ্যই আপনি এই 3টা জিনিস সবসময়ের জন্য লক্ষ্য করবেন। এই 3টা জিনিস রুলস মেনে আপনি ভিডিও আপলোড করবেন, ভিডিও তৈরি করবেন, তাহলে আপনার ভিডিওতে অবশ্যই ভাইরাল হবে এবং অবশ্যই আপনার ভিডিওতে ভিউ আসবে।
2025 সালে এসে যদি আপনি 2018 সালের ভিডিও তৈরি করেন, সেগুলো কি দর্শক দেখবে? অবশ্যই কখনোই দেখবে না। তাই অবশ্যই আপনাকে সৃজনশীলতা অর্জন করতে হবে, নতুন নতুন ভিডিও আপলোড করতে হবে, নতুন কিছু তৈরি করতে হবে যেগুলোর ভিতরে শিক্ষণীয় বিষয় থাকবে, এন্টারটেনমেন্ট থাকবে বা আদার্স যে কোনো জিনিস থাকতে পারে, কিন্তু অবশ্যই ভিডিওটি আপনার সামাজিক ভিডিও হতে হবে। 18+ ভিডিও হওয়া যাবে না। এই জিনিসগুলো যদি মাথায় রাখেন তাহলেই দেখবেন যে আপনার ভিডিও অবশ্যই ভাইরাল হবে। তাই আজকে যে বিষয় নিয়ে কথা বললাম, অবশ্যই আপনি এই 3টা জিনিস সবসময়ের জন্য লক্ষ্য করবেন। এই 3টা জিনিস রুলস মেনে আপনি ভিডিও আপলোড করবেন, ভিডিও তৈরি করবেন। তাহলে আপনার ভিডিওতে অবশ্যই ভাইরাল হবে এবং অবশ্যই আপনার ভিডিওতে ভিউ আসবে।